মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়ালেন, তার সঙ্গে পুরোহিতদেরও বাড়ালেন, কিন্তু মাত্র 500 টাকা। আপনারা জানেন যে ইমাম এবং মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়া হয় সেটা রাজ্য সরকারের তহবিল থেকে নয়, সেটা দেওয়া হয় ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির আয় থেকেই ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়। রাজ্যে বিভিন্ন সেক্টরের মানুষ তারা ভাতা পান, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বেকার ভাতা সবাই পান, কিন্তু সবাই কাজ না করে ভাতা পান। ব্যতিক্রম ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা, তাদের কাজ করে ভাতা নিতে হয়। মুয়াজ্জিন সাহেব তাকে দিনে 5 বার আজান দিতে হয়, ইমাম সাহেব তাকে 5 বার নামাজ পড়াতে হয় এবং তাকে গ্রামের অন্যান্য সামাজিক ও ধর্মীয় কাজে অংশ নিতে হয়। তারপরে একটা ইমাম সাহেব যদি মাসে 3000 থেকে 500 টাকা বাড়িয়ে মাত্র 3500 টাকা বেতন পান, ভাতা পান, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেননা আজকের 3500 টাকায় একটা পরিবারের একটি সন্তানের লেখাপড়া শেখানো অত্যন্ত দুরূহ। সেই জায়গায় দাঁড়িয়ে এই একটি ইমাম সাহেব মাত্র 3500 টাকা পাবেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর আরেকদিকে ওয়াকফ সম্পত্তি যারা লুটেরা, তারা তো লুটে পুটে খাচ্ছেন, তাদের তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, অথচ ইমাম মুয়াজ্জিন যাদের শুকনো মাথা, যারা দরিদ্র, তাদেরকে এই ন্যূনতম সাহায্যটুকু করতেও যে দ্বিধাবোধ করছেন। মাসের শেষে আজ যাই হোক, যদি 5,000 টাকা একটা ইমাম সাহেবকে দেওয়া হতো তাহলে সেটা অনেকটাই ভদ্রস্থ হতো, অনেকটাই মানবিক হতো। যেটা দেওয়া হলো এটা সত্যিকার অর্থেই যারা মানবিক হৃদয়ের, যারা সাংসারিক মানুষ, তারা এটাতে কোনোভাবেই খুশি হবেন না, বরং ব্যথিত হবেন।